5 মিটার লম্বা একটি কাঠের বিমের দুই প্রান্ত খুঁটির উপর অবস্থিত। বিমের গভীরতা ডি হচ্ছে 30 সেন্টিমিটার, চওড়া বি হচ্ছে 20 সেন্টিমিটার। বিমের মধ্যখানে কত কেন্দ্রীভূত লোড প্রয়োগ করিলে 125 কেজি পার সেন্টিমিটার স্কয়ার বেন্ডিং পিরিয়ড উৎপন্ন হবে? তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে বেন্ডিং পিরিয়ডের ফর্মুলাটা। বেন্ডিং পিরিয়ডের ফর্মুলা হচ্ছে কি F = my/I। তাহলে আমাদের বেন্ডিং পিরিয়ড বের হবে পি লোডের মান বের করতে পারবো। তাহলে বিমটা হচ্ছে 5 মিটার, ঠিক মাঝখানে পি লোড আছে। ফার্স্ট আমরা এই পি লোড বের করব। এখন দেখো এই সাধারণভাবে স্থাপিত বিমের ঠিক মাঝখানে যখন একটি লোড থাকবে শুধু, তখন তার মোমেন্ট হবে PL/4। সরাসরি আমরা বের শিয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম অঙ্কন করা লাগবে না, ঠিক মাঝখানে, আশেপাশে হইলে হবে না কিন্তু। আর যদি এর উপর সমভাবে বিস্তৃত লোড থাকে টোটাল বিমের উপর, তাহলে মোমেন্ট হবে WL²/8। তাহলে আমরা মোমেন্ট সরাসরি বের করে ফেলতে পারি M = PL/4। পি এর মান আননোন, এল এর মান 5/4 ইনটু 100 দিয়ে গুণ দিছি, অর্থাৎ সেন্টিমিটারে নেব মোমেন্ট, কেজি সেন্টিমিটার। আর এর শিয়ার ফোর্স হচ্ছে যেহেতু দুইটা সাপোর্ট, এটাই বি, এটা B1 যদি হয়, এটা B2, তাহলে B1 এবং B2 এরা পরস্পর সমান, অর্থাৎ এখানে যে লোড আছে সেই লোডের অর্ধেক পরিমাণ এক এক সাপোর্টে বহন করবে। সেই জন্য লেখা হয়েছে সর্বোচ্চ শিয়ার হচ্ছে B = P/2। এটা ক্লিয়ার? এখানে মোমেন্ট আমরা পেলাম PL, শিয়ার পেলাম P/2, তাই না? আর এখানে নিউট্রাল এক্সিস আছে, আয়তাকার বিম, অতএব নিউট্রাল এক্সিস আছে এর সেন্টারে, অর্থাৎ D/2, অর্থাৎ y এর মান D/2। সহজ। এরপর দেখো আমরা I মোমেন্ট অফ ইনারশিয়া BD3/12, তাহলে এর মোমেন্ট অফ ইনারশিয়া পেলাম এই মানটা 45,000 সেন্টিমিটার কিউব। এরপর এটা এখন বের করে নিতে পারো, আর বের না করলেও চলবে। বের করলে কিউর মান হচ্ছে কি, যে সেকশন আমরা নেব সেই সেকশনের এরিয়া। তাহলে এখানে এরিয়া কত হবে দেখো, এই যে নিউট্রাল এক্সিসের উপরের অংশ নাও বা নিচের অংশ যেটা নাও, তাহলে নিউট্রাল এক্সিসের উপরের অংশের এই বি হচ্ছে 20 এবং ই হচ্ছে 15। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এ, দেখো এ হচ্ছে 20 × 15, আর ওয়াই বার হচ্ছে ওই 15-র অর্ধেক, y/2, যেটা আমরা সংজ্ঞায় পড়ে এসেছিলাম যে ফার্স্ট এরিয়া মোমেন্ট কাকে বলবো। ফার্স্ট এরিয়া মোমেন্ট হচ্ছে যে সেকশন বা যে ক্ষেত্রের আমরা শিয়ার স্ট্রেস বের করব তার ক্ষেত্রফল ইনটু ওই ক্ষেত্রের কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিউট্রাল এক্সিস থেকে। যে সেকশনের আমরা শিয়ার স্ট্রেস বের করব সেই সেকশনের ক্ষেত্রফল ইনটু ওই সেকশনের দূরত্ব, কেন্দ্র হচ্ছে 15/2 অর্ধেক, এই সেন্টিমিটার কিউব পেয়ে গেছি। এখন আমরা জানি যে F = my/I। তাহলে এম পেয়েছিলাম কত এখানে, এই যে 125 পি নাকি 15, আর I এর 45,000। এখান থেকে পি এর মান বের হলো কত, 3000 কেজি। তাহলে কত লোড সাজাবে, 3000 কেজি। এই 3000 কেজির রেসপেক্টে আমাদের শিয়ার ফোর্স বের করতে হবে, শিয়ার স্ট্রেস বের করতে হবে। তাহলে আমরা জানি SS = VQ/IB, কি তাই না? বি এর মান হচ্ছে P/2, ওই যে আগে বের করে আসছি যে মধ্যখানে, ঠিক মধ্যখানে যদি সাধারণভাবে স্থাপিত বিমের মাঝখানে যদি একটি লোড থাকে, তাহলে শিয়ার ফোর্স হচ্ছে P/2 এবং মোমেন্ট হচ্ছে PL/4। এটা আমরা জানি, তাই না? তাহলে বি এর পরিবর্তে আমরা বের করছি P/2, আর এই কিউ আমরা এখানে বের করছি 2250। হ্যাঁ, আই এর মান আর বি এর মান 20। তাহলে মান বসাইলে যে মানটা আসবে সেটাই হচ্ছে শিয়ার পিরিয়ড। এই যে আমাদের অঙ্ক হয়ে গেল। এখানে আমরা যেটা চাইছি যে 5 মিটার লম্বা একটি বিম, তার ঠিক মাঝখানে একটি কেন্দ্রীভূত লোড অবস্থিত হলে তাহলে 150 কেজি বেন্ডিং পিরিয়ড উৎপন্ন হবে। লোডের পরিমাণ নির্ণয় করেছি 2250, আর শিয়ার পিরিয়ড কি হবে, কি বের হয়েছে না? দেখো এই আরেকটা যে তো টি বিমের ফ্লেঞ্জের পরিমাণ 40 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, এবং ওয়েবের পরিমাণ 25 সেন্টিমিটার ইনটু 5 সেন্টিমিটার।
বিমটিতে প্রতি মিটারে 1500 কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং পীড়ন এবং শিয়ার পীড়ন নির্ণয় করো। বিমের দৈর্ঘ্য 5 মিটার। আগে এই টি সেকশনের শিয়া বের করতে হবে, ওয়াই বার বের করতে হবে। এই দুইটা হচ্ছে মেন কাজ। ফার্স্ট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর সেকেন্ড হচ্ছে কি, তাহলে মোমেন্ট এর উপর এই 5 মিটার দৈর্ঘ্যের উপর প্রতি মিটারে 1500 কেজি লোড সমভাবে বিস্তৃত। তাহলে আমরা ওই যে আগে বলছি যে যদি সরাসরি আমি কি ডব্লিউএল স্কয়ার বাই 8 অঙ্কটা শুধু কেন্দ্রীভূত লোড ছিল, এই কারণে পি বাই 2, আর এখানে হচ্ছে ডব্লিউএল বাই 2। ক্লিয়ার? এরপর আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা একটু দেখবো যে মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করে। যে এখানে সেকশন ধরবা এই একটা আর এই একটা, ফ্লেঞ্জ আছে কত বলছে এখানে দেখো, এটা হচ্ছে ফ্লেঞ্জ, উপরেরটার নাম কি, আর এই নিচের খাড়া এটার নাম কি, ওয়েভ, মনে রাখবা। তাহলে ফ্লেঞ্জের মাপ আছে 40 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার আঁকবা, এই 40 সেন্টিমিটার আর এদিকে কত, তাহলে প্রস্থ হলো 5 সেন্টিমিটার আর এখান থেকে এই ফ্লেঞ্জের তলা পর্যন্ত দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন আমরা পরবর্তী অবস্থানে যাই। এই দেখো বি হচ্ছে ডব্লিউএল ভাগ 2, হ্যাঁ, তাহলে ওয়াই হচ্ছে কয়টা, দুইটা। এই তাহলে এইটার এরিয়া হচ্ছে 25 ইনটু 5, তাই না? হ্যাঁ, এই ওয়েভের এরিয়া কত, 25 ইনটু 5 না? জি স্যার। কি কথা হলো? জি স্যার 25 ইনটু 5। জি স্যার 25 ইনটু 5। ওয়াই 1 কত, এই 25 এর অর্ধেক, কারণ এই বরাবর তো এই সিমেট্রি। হ্যাঁ, ওয়াই ওয়াই অক্ষে কি টি সেকশন। জি স্যার। তাহলে আমরা ওয়াই 1 বের করলেই হবে, যে অক্ষে সিমেট্রি হবে সেই অক্ষের দৈর্ঘ্য বের করতে হবে। যদি এক্স এক্স অক্ষে সিমেট্রি হতো তাহলে এক্স টু এইগুলো বের করতাম, আর যদি কোনো অক্ষে সিমেট্রি না থাকে তাহলে আমাদের দুই অক্ষ বের করতে হবে, ওয়াই বারও বের করতে হবে, এক্স বারও বের করতে হবে, এটা মনে রাখবা। তাহলে ওয়াই এ ওয়ান হচ্ছে 25 ইন্টু 5 আর ওয়াই ওয়ান হচ্ছে 25 এর অর্ধেক। ক্লিয়ার? জি স্যার। তারপর y2 হচ্ছে 40 ইনটু 5 আর y2 হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, 25। হ্যাঁ, জি স্যার 25 প্লাস এইটার অর্ধেক, 5 বাই 5 এর অর্ধেক, আড়াই, 27.5, তাই না? জি স্যার। তাহলে দেখো ভাগ হচ্ছে, এই দেখো a1 প্লাস y1, a2 প্লাস y2, a1 হচ্ছে 25 ইনটু 5 আর y1 হচ্ছে 12.5, a2 হচ্ছে 40 ইনটু 5 আর y22 ভাগ a1 প্লাস a2, 21.73 সেন্টিমিটার পেয়ে গেলাম আমরা। এটা পেয়েছি কোথা থেকে, নিচ থেকে, নিচ থেকে 21.73 সেন্টিমিটার উপরে নিউট্রাল এক্সিস। তাহলে এখন আমরা সর্বোচ্চ বেন্ডিং পীড়নের সূত্র প্রয়োগ করতে পারি, অথবা এই কিউ যদি বের করতে চাও বের করে নিতে পারি। সেটা আমরা এখান থেকে আই আই ইজ ইকুয়াল টু কি পেয়েছি, d1 কিউব ভাগ b1 ইনটু d1 কিউব ভাগ 12। হ্যাঁ, আমাদের কি হলো যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, দেখো b1 ইনটু d1 কিউব ভাগ 12 প্লাস a1 ইনটু y বার মাইনাস y1, y বার আমরা পেয়েছি 21.73 আর y1 হচ্ছে 12.5। কথা শুনছো? হ্যাঁ, তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া কোথায় নিতে হবে, এই কারণে এই অবস্থাটা কিন্তু যে b1 ইনটু d1 কিউব ভাগ 12 প্লাস a1 ইনটু y বার মাইনাস y1 এর স্কয়ার প্লাস অনুরূপভাবে b2 ইনটু d2 কিউব, এইখানের b1 কত, 5, এই যে ওয়েভের b1 হচ্ছে 25, a1 প্লাস a1 হচ্ছে 25 ইনটু 5 ইনটু y বার 21.73 মাইনাস y1 অর্থাৎ 25 এর অর্ধেক 12.5 এর হোল স্কয়ার, তাই না? এই যে দেখো হয়েছে। অনুরূপভাবে 20 আর d2 হচ্ছে 5 এর হোল কিউব ভাগ 12 প্লাস এরিয়া 40 ইনটু 5,
y5 এর হলো স্কয়ার ভ্যানাসিয়া হলো না? কিউর মান বের করলে সূত্র হয়ে গেল। কিউর মান হচ্ছে কি বিষয় সেটা খেয়াল করো। কিউ হবে এই নিউট্রাল এক্সিসের কিউ হবে এই নিউট্রাল এক্সিসের উপরের অংশের ক্ষেত্রফল ইনটু দূরত্ব কিন্তু। তাহলে এখানে দুইটা ক্ষেত্র দেখা যাচ্ছে, এই উপরে একটা প্লেন্স আর এখান থেকে এই নিউট্রাল এক্সিস পর্যন্ত আরেকটা ক্ষেত্র, এই দুইটা ক্ষেত্রের আমরা কিউ বের করব। এই যে দেখো কিউর মান যে বের করব সেখানে a1 প্লাস y বার 1 প্লাস a2 y বার 2, হ্যাঁ এইটা কিন্তু এই ওয়াই বার না, এখানে যে ওয়াই বার বের করছি এই ওয়াই বার না, ওটা আমি বলতেছি। এটা হচ্ছে a1 প্লাস y বার 1 প্লাস a2 y বার 2, এটা একটু খেয়াল করতে হবে, তাহলেই তুমি অঙ্ক বুঝতে পারবে। a1 হচ্ছে কি, a1 হচ্ছে ফল, এখানে ফল কি হবে, এটা তো আমরা জানি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল কি 25, তাই না? জি স্যার 25। এই 25 থেকে এই ওয়াই বার বাদ দাও, 21.73 বাদ দিলে থাকে কত 3.27, 27। এটার উচ্চতা হচ্ছে 3.27 আর এর প্রস্থ তো এই 5 সেন্টিমিটার আছেই, তাহলে ক্ষেত্রফল হলো কত 5 ইনটু 3.27, বুঝাইতে পারছি? আর ওয়াই বার 1 যেটা সেটা হবে নিউট্রাল এক্সিস থেকে এই ক্ষেত্রের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, অর্থাৎ 3.27 বা 2 ভাবে এটা আছে 40 ইনটু 5, এখানে চেঞ্জ হয় না, তাই না? ইনটু 3.27 প্লাস 5/2, এটা বুঝছো? এটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত 3.27 আর এইটার সেন্টার পর্যন্ত দূরত্ব, তাহলে পেলাম 1180.73 সেন্টিমিটার কিউব। এখন তুমি সূত্র দুইটা বসাই দাও, যে আমরা জানি f ইজিক্যাল টু my/i, অর্থাৎ m এর মান ওই যে WL স্কয়ার বা কে বের করছি। যদি বলে টেনশন জোনে ই করো, এখন সর্বোচ্চ এই কথাটা মনে রাখো, সর্বোচ্চ খেয়াল করো, নিউট্রাল দূরত্বটা সর্বোচ্চ হবে, সেইখানেই সর্বোচ্চ বেন্ডিং পিরিয়ড হবে, আবার সর্বোচ্চ শিয়ার পিরিয়ড হবে এই দূরত্বের কারণে। দেখো থেকে নিউট্রাল এক্সিসের দূরত্ব আমরা পেয়েছি কত 21.73, আর এই যে নিউট্রাল এক্সিস থেকে এই পর্যন্ত দূরত্ব কত 8.27, তাহলে সর্বোচ্চ হবে কে ওয়াই এর মান, যদি যেটা বেশি সেটাই হবে সর্বোচ্চ, এটাই তো ওয়াই এর মান, হ্যাঁ এটা বেশি না? জি স্যার। তাহলে কোথায় সর্বোচ্চ শিয়ার এই বেন্ডিং পিরিয়ড হবে, কোন জোনে? স্যার টেনশন জোনে। টেনশন। কম্প্রেশন জোনে বেন্ডিং পিরিয়ড নির্ণয় করো, ওয়াই এর মান স্যার 8.27। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। কম্প্রেশন জোন এইখানে আর টেনশন জোন এখানে, তাহলে আমাদের বের করতে হবে নিউট্রাল এক্সিস থেকে ওই সর্বোচ্চ দূরত্বে। এখন অতএব আমরা এই ওয়াই মান অর্থাৎ 21.73 দিয়ে বের করলেই হইতো। আর যদি বলতো যে পিরিয়ড নির্ণয় করো, বেন্ডিং পিরিয়ড নির্ণয় করো, তাহলে তোমরা কি করতে, সর্বোচ্চ না, শুধু বলতে যদি যে বেন্ডিং পিরিয়ড নির্ণয় করো, তাহলে কি করতো, তোমাদের দুইটাই বের করতে হতো। একটা লিখতে হইতো যে কম্প্রেশন জোনে বেন্ডিং পিরিয়ড, আর একটা লিখতে হতো টেনশন জোনে। টেনশনের জন্য ওয়াই মান, কম্প্রেশন জোনে ওয়াই মান এখানে 8.73, এই 23, এই 27, ক্লিয়ার কথা? জি স্যার। এইভাবে তোমরা অঙ্ক প্র্যাকটিস করবা, এরপরেই বসাই দাও, আর কিছু নাই, বসাই দিলেই মান হয়ে গেল। এই যে এত আসলো, আর এসএস ইকুয়াল টু বিকিউ বাই আইবি, বি এর মান বের করছি, আই এর মান বের করছি, বি এর মান 5, অর্থাৎ এইখানে এই লেন্স এবং ওয়েবের মিলনস্থলে বেন্ডিং পিরিয়ড এই শিয়ার পিরিয়ড নির্ণয় করো, জি স্যার। তখন এই বিটা হয়ে যেত কিন্তু 40, বিটা কত হবে 40 হয়ে যাবে, এই পার্থক্য কি বুঝাইতে পারছি? জি স্যার। এই বা 3 নাম্বার ওইরকম আরেকটা আছে, একটি আয়তাকার বিমের স্প্যান 5 মিটার, বিমটির উপর প্রতি মিটারে 3000 কেজি লোড আরোপিত আছে, যদি বেন্ডিং স্ট্রেস ও শিয়ার স্ট্রেস যথাক্রমে এত এবং এত হয়, তাহলে এর আকার নির্ণয় করো। ওই যেটা তোমাদের আগে বলছিলাম এই ধরনের অঙ্ক করবা।
তাহলে এটা প্র্যাকটিস করবা। এখানে এসএস এবং এফ দেওয়া আছে, তাহলে বি এবং ডি বের করতে হবে। আর ধরবা আরেকটা কথা বলবা যে বিমের আকার যদি দেওয়া না থাকে তখন তোমরা সবসময় বিমের আকার হচ্ছে দৈর্ঘ্য, বিমের প্রস্থ যা ধরবা, ধরো বিমের প্রস্থ বি ধরবা, তাই না? তাহলে গভীরতা ধরবা এর দ্বিগুণ, বিমের প্রস্থের দ্বিগুণ গভীরতা ধরবা, তাহলে গভীরতা হবে 2D। এরপর তুমি করতে থাকো যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হচ্ছে WL²/8 আর সর্বোচ্চ শিয়ার হচ্ছে WL/2। কি বের করতে পারবা না? জি স্যার পারবো। এখানে গভীরতা ধরছে ডি, তাহলে প্রস্থ হবে কি D/2। বিমের গভীরতা যদি ডি ধরো তাহলে প্রস্থ বি হবে কি এই গভীরতার অর্ধেক। আমি আগে বলছিলাম যে ধরি বিমের প্রস্থ হচ্ছে বি, তাহলে গভীরতা হচ্ছে 2D। এখন এই অঙ্কটায় বিমের গভীরতা ধরছে ডি, তাহলে প্রস্থ হবে কি এই ডি এর অর্ধেক। এখন তুমি মেইন হচ্ছে এই কিউর মানটা বের করা, আর কিছু না। যে কিউর মান কোথায় হবে, নিউট্রাল এক্সিস থেকে উপরে বা নিচের যে কোনো এক ক্ষেত্রে। এই তিনটা অঙ্ক দেওয়া আছে, আর তোমাদের বইতে অনেক অঙ্ক প্র্যাকটিস করো। আর হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে আমাদের বিমের ডিফ্লেকশন থেকে আমরা ছোট একটা অঙ্ক দেবো মধ্য পর্বে, আর অল্প থিওরি। এই পর্যন্তই তোমাদের মধ্য পর্বে থাকবে। আর চতুর্থ অধ্যায় থেকে থাকবে 2-1টা সংজ্ঞা আর ছোট একটা অঙ্ক, প্রমাণ দেবো না।